বাইশে মরল করে আগা ভাই। রতন ভাই তাড়াতাড়ি থামাও। এই আপনারা থামেন। আমি বাইসা থাকতে সুলতানের দিকে কেউ তাকাইতে পারবো না। সুলতানা শুধু আমার, সুলতানের আমি বিয়ে করবো। হ্যাঁ, সুলতানের আমার পোলার বউ করে ঘরে নিমো। এই ছোট লোকের বাচ্চা সাবধানে কথা কও। সুলতানা যদি সুরজের বউ না হইতে পারে তাইলে আমি কড়া ডিসিশন নিয়ে নিব। থামেন, সবাই থামেন। ভাইজান, তুমি সুলতানার জিজ্ঞেস করো সুলতানা কি চায়। সুলতানা, তুই কারে বিয়ে করতে চাস? সুলতানের জিজ্ঞেস করার কিছু নাই। আমি ওরে যার সাথে বিয়ে দিব ও তারই বিয়ে করবো। আমি লতিফরে পছন্দ করি, আমি বিয়ে করলে লতিফরেই করবো। তোর পছন্দের কুস্তি গিলাই, চল বাড়িতে চল। সুলতানার নিতে পারবা না। এই রতন, তুই চুপ কর। এই চল। খবরদার, সুলতান আবারে কোথাও নিতে পারবে না। আমাকে বন্ধে আমরা নিয়ে যাবো, কেউ বাধা দিলে মাইরা ফেলামু। এই নিয়ে চল। চল। ছাড়ো। যতই নিয়ে যাও সুলতানারে, সুলতানারে আমার ভাইস্তার লোকে বিয়া দিব। পারলে তোমরা কিছু কইরো। চল বাড়ির দিকে। ছাড়ো কইতেছি, আমার হাত ছাড়ো সুরজ ভাই। চুপ। ছাড়ো। সুরজ, সুলতানা স্যার। না, ওরে সারা যাবে না, বরাবর নিষেধ আছে। ভাইজান, বড় মেয়েদের কেমন করে ধরতে হয় না। মাস্টার, তুমি চুপ করো। ছোট আম্মা, আমি সুরজ ভাইয়ের জীবনে বিয়ে করবো না। বড় আব্বা কথা দিছে তোর সাথে আমার বিয়ে হইব। ভাইজান, জোর করে কাউরে বিয়ে করা ঠিক না, বড় অপরাধ। মাস্টার, তোমার কথা বলতে মানা করছি না? ভাইজান, আপনার এই ব্যবহারে খুব কষ্ট পাইলাম। সুরজ, সুলতান নিয়ে ঘরে তালা মেরে রাখ। আব্বা, তালা মেরে রাখাটা কি ঠিক হইব? হ ভাইজান, মাইয়া বড় হইছে, ঘরে আটকায় রাখুন ঠিক হইব না। আমার উপর দিয়ে কেউ কথা কবে না। যা সুরজ, ঘরে ঘরে নিয়ে যা। এসব আয়। সুরজ ভাই, আমি কিন্তু কিয়ামত করে ফেলাবো, তুমি ছাড়ো। তোমার কইতেছি ছাড়তে, ছাড়ো। আমি যাবো না। সুরজ ভাই! বড় সাহেব, ধরে না আটকায়া মোটা অঙ্কে জরিমানা করলে ভালো হইতো না? মাস্টার, তুমি চুপ করো। যার যার ঘরে শেষে চলে যাও। রিকশালা আমারে চ্যালেঞ্জ করছিল। ছাড় কইতেছি। আমি ছেড়ে দে। আজকা থেকে তোর ঘরের বাইরে যাওয়া নিষেধ। আমার নিষেধ কর তুই কে? আমি তোর হবু জামাই। তোর আমি মরে গেলেও বিয়ে করবো না। কারে? ওই লতিফরে বিয়ে করবি? হ, আমি বিয়ে করলে লতিফরে বিয়ে করবো। ঠিক আছে, আমিও দেখবো তুই কেমনে লতিফরে বিয়ে করস। দরজা খুল কইতেছি। আমি কিন্তু সরকারে আগুন ধরাই দিব। ধরাই দিব, সব খুল। দরজা খুল। নাও, দেখো। আগে তো মজা আছে। কিরে লতিফ, তাকাবি? না ভাই, খাম। কি হয়েছে তোর? অবস্থা খুব খারাপ ভাই। কেন লতিফ ভাই, কি হয়েছে? ভাই, সুলতানারে ঘরে তালা দিয়ে রাখছে। সুলতান আপনার ঘরে তালা দিয়ে রাখছে মানে? অভাবে অনেক খোঁজ নিয়ে জানছে। হয়তো জোর কইরা সুরজের লগে বিয়া দিব, এর লাগে এরকম করতেছে। এখন আর আমাকে বসে থাকলে চলবো না, কিছু একটা এখন করতেই হইব। আমরা আর কি করবো ভাবি, আমার কপালে সুলতানা নাই। টেনশন করিস না লতিফ, আমি যখন রিমারে বিয়া করছি তখন মোড়র বাড়ির কেউ আমাকে পক্ষে আসিল না। এখন তো অনেকেই আমাকে পক্ষে। সোডাম্মা, রতন ভাই, সোহানা, মাস্টার। তাহলে এখন আমরা কি করবো ভাবি? সোডাম্মা বা মাস্টারের লগে কথা কইতে হইব। হ, ঠিকই কইছো। তুমি কালকে মোড়র বাড়িতে গিয়া ছোট আম্মা, রতন ভাই আর নাহলে মাস্টারের লগে কথা বলবা। যেমন করেই হোক, সুলতান আপুর বিয়ে লতিফ ভাইয়ের লগেই হইব। দরজা খুলবো নাকি আমি আগুন লাগাই দিব? আগুন লাগাই দিলাম কইলাম। না, আগুন লাগাই দিবা মানে? আগুন পাইবা কই? মাথাটা আমার নষ্ট হয়ে যেতেছে। স্যার, আপনার কাছে ম্যাচ আছে? আমি তো ধূমপান করি না, ম্যাচ পামো কই? আপনি ধূমপান করেন না কেন? আপনি পুরুষ মানুষ না? পুরুষ মানুষ হইলে কি ধূমপান করতে হইব এমন কোনো কথা আছে? ধূমপান মানব দেহের মারাত্মক ক্ষতি করে, ক্যান্সারের কারণ।
আপনার কাছে জ্ঞান নিতে চাইতাছি না। তাহলে কি চাও বলো? আমি একটু আগুন এনে দিতে পারবেন? না, আগুন আইনে দিতে পারবো না। তাহলে সামনে থেকে সরেন। অন্য কিছু লাগলে বলো, আইনে দেই। তাহলে একটু বিষ এনে দেন, আমি খাই। খবরদার সুলতানা, এমন কথা বলবা না, তাহলে আমি কষ্ট পাবো। আমি বিষ খেলে আপনি কষ্ট পাবেন কেন? তোমার পরাণ আমার ভিতর করে বসবাস, তুমি বিষ খাইলে আমার হইব সর্বনাশ। স্যারের মাথা কি আসলে নষ্ট হয়ে গেছে? ও স্যার, ভাইজান ডিশটা তাড়াতাড়ি নিয়ে আনেন, যে কোনো সময় গুটি আল্লায় যাইব। এত ব্যস্ত হওয়ার কি আছে? বুঝেন না কেন, বিয়াটা হয়ে গেলেই তো ঝামেলা শেষ। ঠিক আছে, কালকের পর শুক্রবার বিয়ে। আলহামদুলিল্লাহ বিয়াই। সরি ভাইজান, খুশিতে আল্লায় গেছিলাম। কিছু বলবা? বইলে বিদায় হও। হবা বিশাল, কি কইবেন তাড়াতাড়ি বইলা ফালান, আমরা এখন খুশির মোডে আছি। সুলতানা ঘরের মধ্যে চিল্লাচিল্লি করতেছে। চিল্লাচিল্লি করে কেন? সাইরা দেওয়া যায় না? ছেড়ে দিলে তুই ছোট লোকের বাচ্চাকে বিয়ে করবো? হবা বিশাল, রিমার দেওয়া গাও এখনো শুকায় নাই। তাইলে এখন কেমনে কি করো? কি করবা? ওরে ঘরের মধ্যে খাওয়ান দাও। শুক্রবার দিন বিয়া, বিয়া না হওয়া পর্যন্ত ওরে ঘরের মধ্যে আটকে রাখো। আর একটা দিন বাকি। বিয়াইন, আপনি কিন্তু বিয়ার দিন জামদানি শাড়ি পরবেন। কি কইলেন আপনি? বিআইন মানে? শুক্রবারে বিয়া, তাই এখন থেকে বিয়াইন ডাকার ডিসিশন নিয়ে নিস। কেমন আছেন সুলতান আপা? অনেক মজায় আছি, মজায় নাচতে ইচ্ছা করতেছে। নাচো নাচো, তোমার নাচতে না করছে কেডা? দেখো ভাবি, উল্টাপাল্টা কথা কইবে না, মেজাজ কিন্তু গরম আছে। হ, আরো তো খালি আমাগো লাগি। তোমরা আমার ঘরে আইছো কি লিগা? আপনার লিগা ভাত নিয়ে আইছি। আমি খামো না, তুই লয়ে যা। না খাইলে কিন্তু সত্যিই নিয়ে যাবো। নিয়ে যাও, আর আমার ঘরতে বাইরে তো দাও। গড়তে বাইরে বা সমস্যা কি? সুরজের লগে আগে বিয়াটা হোক, তারপর বাইরে বা। আমি মরে গেলেও সুরজের বিয়া করবো না। না করলে আঙ্গ কি? আপনি ঘরের মধ্যে আটকে থাকবেন? আমি এই ঘর জ্বালাই দিমু। জ্বালায়া দাও, লাগে ভাসাইয়াও দাও, তাতে আমাগো কি? তো করে আমার ঘরতে বাইরে তো কইছি না, বাইরে যা। মিনা, চল আমরা চলে যাই। দুদিন না খায়া থাকলে এমনিতেই তেল মিজা দিব। চল। যাও যাও, দরকার হলে না খেয়ে মরে যাবো, তাও মোল বাড়ি খাওন খামো না। আমি লতিফের বাড়িতে রাইন্দা খামো, কিন্তু আমি তো রানতে পারি না। দরকার হলে সাইজ যাবে খামো, তাও মোল বাড়ি খাওন খামো না। বাজান, কামরা কিন্তু ঠিক করতেছস না। আমি আবার কি করছি আম্মা? এই যে সুলতানারে ঘরে আটকায় রাখছস। ও, ওটা তো বড় আব্বার কথায় তালা দিছি। বাজান রে, মোরলের কথা আর পাপ কাম করিস না। আম্মা, সুলতানের বিয়ে করে একবারে ভালো হয়ে যাবে। বাজান রে, জোর করে কাউরে বিয়ে করে সুখী হন জানা রে বাজান। আম্মা, এই যে তুমি সব কাজে বাধা দাও, এর লেগে তো আমি সফল হতে পারি না। ডিসিশন ফাইনাল, আগামী শুক্রবার সুরুজ আর সুলতানার বিয়া। আব্বা, দাও তোমার সালাম করি। থাক বাবা, সালাম করা লাগবে না, তোর মার কাছ থেকে দোয়া নে। আম্মা, থাক বাজান, আমি তোর লেগা সবসময় দোয়া করি। ভাবি সাহেবরে বলছি বিয়ার দিন জামদানি শাড়ি পরবো, তুমিও কিন্তু বিয়ার দিন জামদানি শাড়ি পরবা। ডিসিশন ফাইনাল। আব্বা, আমি তাহলে কেনাকাটা শুরু করে দিই। যা বাবা, তোর মার লেগে একটা জামদানি শাড়ি কিনে আনিস। আচ্ছা ঠিক আছে, মেমনে। খুব রং লাগছে মনে হয়। আমি করি মোরল, রং সবসময় লাগিয়েই থাকে। তাহলে গিরগিটি হইয়া ঘুরেন গাজান। সাবধানে কথা কও, নয়তো বিয়ার আগেই ডিসিশন নিয়ে নিব। সুলতানা, সুলতানা, এই সুলতানা। স্যার, আপনি এত রাতে আনাইছেন কেন? আমি জানি তুমি কিছু খাও নাই,
তাই তোমার লেগে খাওয়ার নিয়ে আইছি। স্যার আমি খাবো না। তুমি খাও নাই দেখে আমিও সারাদিন কিছু খাইনি। আপনি খান নাই কেন স্যার? তুমি খাও নাই তাই আমার গলা দিয়ে খাবার নামতেছিল না। স্যার আপনার নিয়ে আর আমি পারি না, দেন এদিকে দেন। কিন্তু এখান থেকে খামো কেমনে? আমি এখানে ধরি, তুমি এখান থেকে খাও। স্যার আপনার চোখে পানি? তোমার সেই ছোটবেলার কথা মনে হয়ে গেছে। সেই ছোটবেলায় তোমার রিমারে আমার নিজ হাতে খাওয়াই দিত। কই স্যার, আমার তো কিছু মনে নাই। মানুষ মানুষকে মনে রাখে না, কিন্তু আমি ঠিকই মনে রাখি। স্যার আমার বিয়ে হওয়ার পরেও কি আপনি এমন করে আমার মনে রাখবেন? আমি চাইলেও তোমার বলতে পারবো না। স্যার আপনার ভাত যে আমি খাই ফেলাইতেছি, আপনি কি খাবেন? তুমি খাইছো, তাতে আমার পেট ভরে গেছে। স্যার আপনার চোখে আবার পানি? তুমি খাইছো, সেই খুশিতে আমার চোখে পানি চলে আসছে। আচ্ছা, তোমার একটা খুশি সংবাদ দিই। এই কষ্টের মধ্যে খুশির সংবাদ দিবেন? হ্যাঁ, আমি যেমন করেই পারি তোমার লতিফের হাতে তুলে দেবো। সত্যি কইতেছেন স্যার? হ্যাঁ সুলতান, সত্যি কইতেছি। এই খুশিতে তো আপনার মুখে একটা কবিতা শুনতে ইচ্ছা করতেছে। কবিতা শোনবা? আচ্ছা তাহলে শোনো। স্বপ্নটারে কবর দিয়া তারে খুশি করলাম, সারা জীবন ভালোবাসা শুধু কষ্টটুকুই পাইলাম। নাও এবার তুমি খাও। ভাই বিয়ার শাড়িটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এই শাড়ি পরে তুই সুলতান আবার বিয়ে করছিস? ভাই আমার বিয়ার লাগে তুমি এত টাকা খরচ করলা। তুই আমার ভাই না, তোর লাগাই দেবো। বিয়ের পাঞ্জাবিটা কিন্তু সুন্দর হয়েছে। দেখতে হইব না, পছন্দ টাকা আমার পছন্দ। কিরে এনে কি করস? তোর ভাই না সুলতানারে বিয়ে করে? এত ব্যস্ত হইছিস কেন? সময় কি চলে গেছে? কালকার দিন পর সুলতানার সাথে সূর্যের বিয়া, আর তোরা এখনো সব তো দেখতেছস। রিমার কথা ভুইলা গেছস? বিয়ার আসর থেকে তুলে আনছিলাম। এইবার আর তা হইতে দিব না। এইবার আরো ভয়ানক কিছু হইব। তাই এই দেখ, বিয়ের লেগা পাঞ্জাবি কিনা নিয়ে আইছি, কোনো প্রকার ঝামেলা করিস না, তাহলে কিন্তু একবার খায় ফেলাম। এই দেখ, সুলতানের লাইগা বিয়ার শাড়ি কিনে আনছি, তোরা কোনো ঝামেলা করিস না, সামনে থেকে সর। সুলতানার বিয়া সূর্যের সাথেই হইব। সুলতানার বিয়া লতিফের সাথে হইব। দেখ, শুভ কাজে কোনো প্রকার ঝামেলা করতে চাইতেছি না। আমরা কোনো ঝামেলা চাইতেছি না। তো গরু যদি মোড়ল বাড়ির আশেপাশে দেখি, একদম মাইরা ফেলাম। কে কারে মারে সময় হলে দেখতে পারি। সুলতানা কি করতেছ? বসে বসে গান গাইতেছিলাম। আজকে তোমার অনেক খুশি খুশি লাগতেছে, কাহিনী কি? আপনারা কইছেন আপনি আমার লতিফের হাতে তুলে দিবেন। আমার প্রতি তোমার এতই বিশ্বাস? আপনারা আমি অনেক বিশ্বাস করি স্যার। যাক, অন্তত একদিক দিয়ে তোমার মনের মতো হইতে পারছি। আপনি তো সারা জীবন আমার প্রিয় মানুষ হয়ে থাকবেন। যদি তোমার মনের মতো হইতে পারতাম তাইলে তাইলে কিছু না, তোমার লাগে চকলেট নিয়ে আইছি। আমার লাগে চকলেট আনতে গেলেন কেন স্যার? 2 দিন পর তো আর খাওয়াইতে পারবো না, তাই নিয়ে আইছি। 2 দিন পর খাওয়াইতে পারবেন না কেন? তুমি তো অন্য একজনের বউ হয়ে যাবে, অন্য বাড়িতে চলে যাবে। তো কি হয়েছে, আপনি সারা জীবন আমার ভাই হয়ে থাকবেন। এটা তুমি কি কইলা? সান্ত্বনা পুরস্কার দিলা? শান্তনু পুরস্কার মানে? মেয়েরা যদি কাউরে ভালো না বাসে তাহলে তারা ভাইয়া বলে সম্বোধন করো। স্যার আপনি আমার কাছে কি চান বলেন তো? চাইলে কি দিবা? অবশ্যই দিব। ঠিক আছে, কোনো একদিন চামু। আজকেই চাইলন? না, তোমার কাছে পাওনা রয়ে গেল, কোনো একদিন চামু, ওই দিন দিও।